Most days I can barely leave my bed. আজকে বৃহস্পতিবার সকালটা দেখলে কীভাবে ঘুমবে মানে ভাবি আমাদের এর ডাকে ছাদে নিয়ে যেতেই হয়, কিছু করেনি, ডেকে পুরো ডেকে দেয়। আর এখন হচ্ছে বসে বসে আমার মায়ের ক্লিপ চেয়ে ওই দেখ ক্লিপ। হ্যাঁ বাবা বাবা কত রকম খেতে, হ্যাঁ বা শেষ। আর দেখতে দেখতে হঠাৎ করে কতটা বড় হয়ে গেল যাই না। ও দেখা অবস্থা তার। তোমাকে করছে না, প্যান্টটা ধরছে। এই বাস তোমাকে ডাকছি, চলো কোথায় যাবে? আমি তো কিছু বলছি না। ডোরা 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 এই দিলাম আর আমি পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। এখনই এই অবস্থা, এখন 9টা বাজে। তাহলে ভাবো দুপুর যখন 12টা কি 1টা বাজবে তখন কি হবে। আজকে না শরীর অসুস্থ হয়ে যায়, বাপরে বাপ খুব অস্বস্তি লাগছে। সকাল সকাল এত ঘুমোট বাজে। দেখি যদি কিছু টিফিন বানানো যায় ঝট করে। আসলে এত গরম লাগছিল না, আমি এখানে আসতেই চাইছিলাম। দাদা ভাবলাম টিফিন একটু বানাই, আর খেতেও তো হবে কিছু একটা। আমার হচ্ছে আর রিমু টিফিন নিয়ে যাবে চাউমিন। ঘেমে অবস্থা পুরো খারাপ। দেখো এটা সকালবেলা রান্না করে তাও এরকম অবস্থা। এটা হচ্ছে বিড়ালের জন্য যাবো, তার আগে বিড়ালকে দিয়ে দেবো খাবারটা। যাই নিচে দেখি আসে নাহলে ওখানে দিয়ে গরম মাত্রা দিয়ে দেখতো। মানে আজকে বলে দিই টেম্পারেচারটা কত যেতে পারে, কারণ এই এখনই আমি আসছিলাম, হ্যাঁ 40, এখন 40 আছে। অবস্থা দেখো, হিট ওয়েভ আসছে, রেড দেখাচ্ছে। ফিলস লাইক 41, ঠিকই আছে। আজকে সকাল থেকে না আমি একদমই টাইম পাইনি যে আমি ভিডিও করব। তার কারণ হচ্ছে একে আমি উঠতে দেরি করে দিয়েছি। আজকে কি জানি কি হয়েছে আজকে আমি অন্যান্য দিন 7:30টায় উঠে পড়ি, মানে ডোরা জবে থেকে এসছে তারপরে। তো উঠে একটু আধটু কাজ টাজ করে নিলে কি হয় আমার টাইমটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবার আজকে না উঠেছি 8টার সময়, উঠে তো ঘর মুছলাম, ব্রাশ টাশ করলাম, চান করলাম, এইসব করতে করতে কখন 9টা বেজে গেছে। তারপর আমার হঠাৎ করে মনে হলো একটু টিফিন বানাই। তখন কটা বাজে? 9:15 বা 20। তখন টিফিন বানাতে গেছি, টিফিন বানিয়ে আস্তে আস্তে 10টা বেজে গেছে। দিয়ে খেলাম কোনো রকমে, ঝটপট করে গিলেছি খাবার, চিবিয়ে খেতে পারিনি, গিলে নিয়েছি। যাই হোক, তো সব করার পরে দোয়েল বেরিয়ে গেছে। দোয়েলেরও আজকে 5-10 মিনিট মতো লেট হয়েছে। আমি রেডি হয়ে নিয়েছি। আর ডোরা এখানে, ও কালকে না ওই বেডটায় শুচ্ছিল না, কিন্তু আজকে দেখছি শুয়েছে নিজের থেকে। আমি ওর ভেতরে ঢুকিয়ে দিলাম ওকে, ওখানে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। যাই হোক, আর একটু পরে বেরোবো। আর আজকে ওয়েদারটা সব থেকে মানে কি বলবো, খুব আজকে মানে গরম হবে দেখাচ্ছে ওয়েদারে, যেটা মানে অতিরিক্ত, এমনকি লুও বইতে পারে। জানি না কি হবে, অসুস্থ না হয়ে যায়, এটাই আমার ভয় লাগে। বেরিয়ে গেছি আজকে, বাপরে বাপ বাইরেটা যে লেভেলে গরম, রীতিমতো ছেঁকা লাগছে। আমি জানি না কি হবে আজকে। বাবা হাঁটছিলাম ততক্ষণ ঠিক আছে, যেই দাঁড়িয়ে গেছি বাপরে বাপ পুরো দরদর করে ঘেমে যাচ্ছি। কাকু এখনো আসেনি। গেছি আজকে প্রিয়াঙ্কা আসেনি, কারণ প্রিয়াঙ্কা শরীরটা ভালো নেই বললো। বাপরে বাপ অসহ্য লাগছে। যাই হোক, যাওয়ার আগে আমি বিএড কলেজ থেকে ঠান্ডা জলটা নিয়ে নেবো, কারণ আমাদের কলেজে এতটাও ঠান্ডা জল দেয় না। শেষ, যাই এবার বাড়ির দিকে।
ডোরা কি করছে কি জানি। আমি ঢুকে দেখি আমরা আওয়াজ পেয়ে ডোরা হচ্ছে দরজার ওই কোণে বসে আছে, যে শুঁকছে। কি হয়েছে? আমি বসে গেছি, চলে এসেছি আমি। টক ডাল আছে, আর এইটা কি গো? পটল আলু দিয়ে পোস্ত আর বেগুন পটল ভাজা। ছুটি হয়ে গেছে, বাড়ি ফিরছি এখন। বাপরে আজকে যা গরম, সেদ্ধ নেমে গেছি টোটো থেকে। আজকে যা গরম, মানে গরমের থেকে বেশি প্রবলেম হচ্ছে ঘুমো। কিছু বলার নেই, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। ওই অবস্থাতে 3তলার রুমে বসে থাকা, মানে ফ্যানের হাওয়াটাও না গায়ে পুরো অসহ্য লাগছে। 4:30 বাজে, আমি বাড়িতে ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম। কারেন্ট নেই, বাপরে বাপ। একটু যে এসিটা চালাবো তারও উপায় নেই। এই যে ডোরা আমার পেছনে এতক্ষণ ছুটাছুটি করলো, ওই দেখ আবার জল খাচ্ছে, আবার কিছু একটা করবে। হ্যাঁ বেরিয়ে গেল। ডোরাকে নিয়ে ছাদে এলাম, বেলা আছে। আর আজকে এসে দেখছি ছাদটাকে সুন্দরভাবে অর্গানাইজ করেছে, জেঠুই করেছে মনে হয়। এই যে এখানে এখানে এরকম না, ভালো করেছে। আর বাকি টবগুলো ওইদিকে পাঠিয়ে দিয়েছে। কাম ডোরা কাম, এসো এসো। কি হয়েছে? শরীর ভালো নেই? আরে কিছু একটা হয়েছে ব্যাপারটা। আর গরমটা এত মারাত্মক লেভেলে পড়েছে, বাপরে বাপ। দেখে দেখে গায়ে ধুলা চলে যাবে। দাঁড়িয়ে একটু মুখে দিয়ে দিচ্ছে ডোরা। দেখছি দেখো, আবার আসছে। ও ধরবে ওটা খাপুচ করে। কোনটা? ঝাঁটাটা? হ্যাঁ ও ওই দেখো, ওই দেখো, আই লেগে গেছে মুখে যাবে সেই গুঁড়োগুলো। দেখেছো দেখেছো? দেখ ডোরা, ডোরা ছাড় রে, ছাড়। আয় ছবিটা আছে। হ্যাঁ চলো। এই ডান্ডাটাকে কোথা থেকে পেয়েছে, টেনে টেনে নিয়ে এসেছে। ছাড়। আস্তে 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 দাঁতটা দেখে। ও শুধু ঘাসের কাছে যাচ্ছে কেন? এই তুই গরু না ছাগল? তুই নিচে চলে এসেছি। এই যে জেঠু বিকেলবেলা তরমুজ কেটেছে, মানে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল আর কি। এখন খাচ্ছি। এত গরম লাগছে না, মানে এত বিভৎস রকমের, মানে আমরাই নাজেহাল হয়ে যাচ্ছি। তাহলে ডোরার কি অবস্থা হবে? ও খানিকক্ষণ ছাদে গিয়ে ছুটলো, দিয়ে জিভ বের করে এটা বোঝাচ্ছে যে কি খুব টায়ার্ড লাগছে, আর পাচ্ছি না ছুটতে, গরমও লাগছে। তা আমাদের দেখে নিজেদেরই খারাপ লাগলো। না আজকে আর ছুটাছুটি করতে হবে না বাবা, নিচে চল। নিচে নিয়ে চলে এসছে, ওখানে একদম সে কবল হারা হয়ে ঘুমিয়ে গেছে। যাই হোক, একটু বেরোচ্ছি অনেক দিন পরে, আমার তো বেরানোই হয় না। চলো। এখানে কি লাগলো? তোমাকে এখানে মশা কামড়ে দিয়েছে, দেখতে পেয়েছো? দেখতে পাচ্ছ? পুরো অন্ধকার, কারেন্ট চলে গেছে। কি যে অবস্থা হবে ভগবানই জানে। না না দুটো বলো। হ্যাঁ পুলিশ লাইনে এখানে এসছি, আবার অনেকদিন পরে চিলি মোমো খাই এখানে। আমার হচ্ছে চিলি মোমো, দোয়েল আমার থেকে একটা নিয়ে খাচ্ছে। ও আগে হচ্ছে স্টিম মোমো খেয়ে নিয়েছে। ডায়েট ডায়েট, হ্যাঁ খাওয়া যাবে না, বিরাট ব্যাপার। বলো অনেকদিন পর কাকুর দোকানে এসছি, বললাম। হয় না পেয়ারাটা নেমে রাখে, ভালো পেয়ারা ছিল। হ্যাঁ নিলাম, তারপর দুধ আর পাউরুটি এগুলো সব যা যা নেওয়ার ছিল নিলাম। এবার বাড়ির দিকে হঠাৎ করে না দেখলাম কি একটা মানে কি বলবো, জলের ফোঁটা পড়লো মুখে। ওটা বৃষ্টি, আমার চোখের পাপড়িতে পড়েছে। চোখের পাপড়ি, ওয়াটা কি বলবো আর, বলছে চোখের পাপড়িতে পড়েছি। কোথায় যাবে তুমি? চিকেন নেবো যে, দেখেছো? যাই হোক, তো আজকে যদি বৃষ্টিটা হয় খুবই ভালো হয়, যেন ঢেলে বৃষ্টি হয়। আর নেওয়া যাচ্ছে না গরমটা, বাপরে বাপ। ওখান থেকে আমরা নিই চিকেন, ওটা বন্ধ আজকে, আর কিছু করার নেই। আহা কত চোখে দেখতে পাচ্ছে না বেচারা ছেলেটা। বাড়ির দিকে এবার ঘরে চলে এসেছি, আর ডোরার অবস্থা দেখো। আমার এখানে মুখ দেখে সুন্দরভাবে সে বুঝছে। ডোরা, এই ডোরা আর কোনো নেই, সে কবল হারা হয়ে গেছে এখন। কি অবস্থা, বিছানা ছেড়ে নেমে এলো, দিয়ে এখানে পায়ের কাছে পাটা চাপলে আছে না, এমনি মুখে রাখা। এই ডোরা, তাকা এদিকে তাকা।
ওই বাবা চোখটা জ্বলছে কি, ফ্যানটা চালিয়ে দেবো। খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, এবার আমরা খেতে যাবো, অনেকটা দেরি বাবা উঠে পড়েছে। দেখো তুমি, দরজাটা লাগানো হয়ে গেছিলো, হুট করে উঠে পড়েছে। এই জেঠিমা অনেক কিছু রান্না করে ফেলেছে। এটা কি বলো তো, এটা মনে হয় শুকা কিছু একটা করেছে। লাইটটা জ্বালাতো, অন্ধকার হয়ে আছে। এটা হচ্ছে ঘ্যাঁট, পুঁই ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো আলু দিয়ে। ও আচ্ছা, খাবো তো। হ্যাঁ, এটা হচ্ছে শাক ভাজা, আর এটাও একটা কিছু শাকের চচ্চড়ি, জানি না। ও আচ্ছা, এটা থানকুনি পাতা দিয়ে একটা শাকের তরকারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। হ্যাঁ, খালা দিয়ে টাটা।